হ্যালো বন্ধুরা, কার্তিক আরিয়ান অ্যান্ড অনন্যা পান্ডের নতুন মুভি এসছে তু মেরা মে তেরি তু মেরা। তো মুভি স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, মুভি স্টোরিতে প্রথমেই দেখানো হয় টিপিক্যাল লাভ স্টোরি। কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডা দুজনে একই জায়গায় যাবে ছুটি মানানো, হলিডে মানানোর জন্য, কিন্তু তারা একটাই বোট শেয়ার করবে। তো শেয়ার করার পর তাদের মধ্যে আস্তে আস্তে 10 দিনে তারা ছুটিতে থাকবে, তাদের মধ্যে লাভ হবে এবং লাভ হওয়ার পর তারা দুজনে বিয়ে করবে ঠিক করে। কিন্তু এখানে আছে একটা টুইস্ট। যে টপিকটা আমাদের সামনে দেখানো হয়েছে সেটা একদম বিশেষ করে সব জায়গায় দেখা যায়, এই টপিকটাই দেখা যায়, যেটা খুব ভালো লেগেছে আমার। টপিকটা দেখানো হয়, তাদের তো লাভ স্টোরি হয় এবং অনন্যা পান্ডের যে ফাদার থাকবে জাকি শ্রফের দুটো মেয়ে, অনন্যা পান্ডে আর একটা মেয়ে, দুটো মেয়ে থাকবে। দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে, অনন্যা পান্ডে যেহেতু বাইরে থাকতো, আর একটা মেয়ে তাকে সবসময় দেখাশোনা করতো। তাদের মা অনেক আগেই মারা গেছে। ওষুধ দেওয়া থেকে শুরু করে সবকিছু তার বোনই করতো। কিন্তু তার বোনের কানাডায় তার একটা ছেলেকে পছন্দ হয়েছে, সে বিয়ে করে কানাডায় সেটেল হবে। অনন্যা পান্ডে যদি কার্তিক আরিয়ানকে বিয়ে করে তাহলে তাকেও বাইরে গিয়ে সেটেল করতে হবে, কারণ কার্তিক আরিয়ান ইউএসএ থাকে। ইউএসএ তাদের হচ্ছে ওয়েডিং প্ল্যানার বিজনেস, 420 কোটি টাকার বিজনেস। তার মা এবং সে চালায়, তার কোনো বাবা নেই। তো সেই জন্য তারা দুজনে একসঙ্গে কখনোই হতে পারবে না, কারণ অনন্যা পান্ডে কোনোদিন তার বাবাকে ছেড়ে তার কাছে ইউএসএ সেটেল হবে না, এবং কার্তিক আরিয়ান কখনোই তার মাকে ছেড়ে সে এসে আগ্রাতে সেটেল হবে না, যেহেতু আগ্রাতে অনন্যা পান্ডে থাকে। কিন্তু ফাইনালি যেটা এখনকার ফ্যামিলিতে দেখা যায়, যে টপিকটা আমার খুব ভালো লেগেছে, এখনকার ফ্যামিলিতে দেখা যায় বাবা মা ছেলেদের, একটাই ছেলে কিংবা একটাই মেয়ে, তাদেরকে সব কিছু ঢেলে পড়াশোনা করাচ্ছে, তারপর তারা গিয়ে বাইরে সেটেল হয়ে যাচ্ছে। তারা বাবা মার কথা ভাবছে না, যে বাবা মা বয়স হয়ে গেছে, তাদেরকে দেখবে কে। সেই জিনিসটা খুব ভালো প্রেজেন্ট করেছে আমার সামনে। এখানে দেখানো লাস্ট সিন আমার খুব ভালো লেগেছে, যেখানে দেখানো হয়েছে তারা দুজনে স্যাক্রিফাইস করে, যে অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ান ভেবে না আমার মায়ের জন্য আমি প্রেমকে স্যাক্রিফাইস করে দিলাম, এবং অনন্যা পান্ডে ভেবে নেয় আমি আমার ভালোবাসাকে আমার বাবার জন্য স্যাক্রিফাইস করে দিলাম, কিন্তু আমার বাবাকে ছাড়তে পারবো না, এবং কার্তিক আরিয়ান তার মাকে ছাড়তে পারবে না। ফাইনালি কার্তিক আরিয়ানের মা বলে যে ছেলের ভালোবাসা সবার আগে, তাই তারা ইন্ডিয়া চলে আসে, ইন্ডিয়া সেটেল করে এবং তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। তো মুভির এটা হচ্ছে স্টোরি। আমার এর পজিটিভ দিক লেগেছে, একদম রিয়েল লাইফ ইনসিডেন্ট। আমরা আশেপাশে দেখলেই আপনি দেখতে পাবেন, বাড়ির কেউ কোনো না কোনো ছেলে বাবা মাকে ছেড়ে দিয়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে তারা বাইরে সেটেল হয়ে গেছে, বাইরে থেকে টাকা পাঠাচ্ছে। কিন্তু টাকাটাই কি সব, সঙ্গে থাকা দরকার অনেক বেশি দরকার। সেটাই খুব সুন্দরভাবে এই মুভির মধ্যে ফুটিয়ে তুলেছে। আমার এই মুভির লাভ স্টোরি থেকে, মুভির যে টপিকটা দেখানো হয়েছে, যে বিয়ে দুজনের মধ্যে হয় না, দুটো ফ্যামিলির মধ্যে হয়, সেই সুন্দর জিনিসটা আমার সামনে প্রেজেন্ট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মুভির আর একটা পজিটিভ দিক, সব থেকে বড় পজিটিভ দিক এবং একটা সব থেকে বড় সোশ্যাল মেসেজ, সেটাই হচ্ছে মেয়েরাই সবসময় বড় হলো, তার বাড়িতে বাবা মার সঙ্গে থাকলো, এবং তারা 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, তারা পুরো নিজের বন্ধু বান্ধব, বাড়ি পরিবার ছেড়ে অন্যের বাড়িতে চলে এলো, সেখানে এসে নতুন সংসারকে অ্যাকসেপ্ট করলো বা নতুন মানুষজনকে অ্যাকসেপ্ট করলো। তো এখানে সেটাও মেসেজ দেওয়া হলো, শুধু মেয়েই কেন করবে, ছেলেরাও তো করতে পারে, ছেলেরাও তো নিজের বাড়ি পরিবারকে ছেড়ে তার মেয়ের ফ্যামিলিতে এসে থাকতে পারে, তার মেয়ের ফ্যামিলিকেও তো অ্যাকসেপ্ট করতে পারে। সেটা আমার ভালো লেগেছে। তো আপনি যদি মুভিটা দেখে থাকেন, কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখবেন, কারণ সমাজে যখন আমরা আছি, তো এরকম সমাজের রীতিনীতি মেনেই চলতে হবে। আমি মুভি গেলাম 3.5 আউট অফ 5 স্টার। আপনি যদি চান হলে গিয়ে দেখতে পারেন। সবার সঙ্গে দেখার মতো মুভি না, কিছু তো এখনকার যে জেনারেশনের মুভিগুলো হয়, যেরকম হয় সেই সব টাইপস এখানে দেখতে পাবেন। কিছু ইন্টিমেট সিনও আছে, আর জামা কাপড় তো এর এখনকার ড্রেস আপ যেরকম হয় সেরকমই আপনি দেখতে পাবেন এই মুভিটা থেকে। তো সবার সঙ্গে দেখার মতো মুভি না। আপনি যদি কাপেলদের জন্য মুভি, কাপেলদের এটা বোঝানোর জন্যই মুভি, যে শুধু বিয়ে দুজনের মধ্যে হয় না, দুটো ফ্যামিলির মধ্যে হয়, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।